হ্যালো আমার প্রিয় বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকেই দেখছো সবাই খুব ভালোই আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। আজকে আবারও একটা নতুন সকাল আর নতুন ব্লগ শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভালো লাগবে। এত গরমের মধ্যে আমার সোনার সকালবেলার বায়না হয়েছে যে ও সোয়েটার পরবে। তো দেখো, ওর কথা মতো ওকে আমি পরিয়ে দিয়েছি, আর তাও কি টুপিটা ছাড়াও পরবে না। তো টুপিটাও মাথায় আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি। তো শীতের সব কিছুই কিন্তু তুলে ফেলেছি, বাট এই জিনিসটা ছাড়া। তো আমারই একটু ভুল ছিল, সেই কারণে ওর চোখে পড়ে গেছে। আমি ভালো করে কেচে সোয়েটারটাকে তুলে রাখবো বলে আলাদা জায়গায় রেখেছি, তার মধ্যেই ওর চোখ পড়ে গেছে। এই বায়নাটা আমি ওর পূরণ করেছি, সেটার থেকে কিন্তু মানা সুন্দর করে ব্রাশ করেছে আজকে বেশ কিছুক্ষণ ধরে। আজকে আর আমাকে করিয়ে দিতে হয়নি। আজকের ব্লগটা কিন্তু খুবই অল্প সময়ে, তোমরা টাইমটা দেখে বুঝতেই পারছো। তো কিছু স্পেশাল মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করার ছিল, তো সেটাই এই ব্লগে শেয়ার করেছি। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। আর এখানে দেখো, মানার জন্য খিচুড়ি করেছিলাম মাছ দিয়ে। এটা ছিল 5 ট্যাংরা মাছ, তো একটা দাগা নিয়েছিলাম, তো সেটা দিয়ে খিচুড়ি করেছিলাম। আর দেখো, সোনাকে পট আনতে বলেছি, দেখো খাওয়ার সময় ও কেমনটা করে। ওকে খাওয়াতে গিয়ে আর ও একেবারে ঘরে বসে বসে চলে যাচ্ছে। তো বন্ধুরা, মানা ঘুমানোর পর আমি তোমাদের সাথে কিছু কিছু সময় শেয়ার করেই থাকি যে প্রচুর কাজ করে থাকি আমি ঘরের মধ্যে, এলোমেলো হয়ে থাকে সব জিনিসপত্র। মানা ঘুমানোর সময়ই কিন্তু আমি সেইগুলো করে থাকি। তো দেখো, ওকে মশারি লাগিয়ে দিয়েছি, মানা ঘুমাচ্ছে। আর দেখে দেখো, প্রচুর প্রচুর জামা কাপড় মানে জিনিসপত্র সব এখানে বের করেছি। মানে আমার যে দুপুরটা কিভাবে কেটেছে তোমাদের সাথে কি বলবো, মানে খুবই অল্প সময় মানা ঘুমিয়েছে, তার মধ্যেই কিন্তু সব কিছু গোছাতে হয়েছে। তো যাই হোক, ওর পাপা আরও ঘুমাচ্ছিল, মানা উঠে পড়েছে। এবার মানাকে একটু কিছু খেতে দিতে হবে বিকাল টাইমে। তো কী দেবো তোমরা দেখতেই পেলে, খাওয়ানোর সময় ও কতটা জেদ করছিল। শেষে কিন্তু ওকে ফোন দিতে হয়েছিল, তবে ও খেয়েছে। ঘুম থেকে উঠে আবার সেই বায়না, মা ফোন দেখবো। এই জিনিসটা কিন্তু খুবই বাজে একটা হ্যাবিট হয়ে যাচ্ছে। আমি বারবারই তোমাদের সাথে শেয়ার করি যে এই হ্যাবিটটা ওকে আমি কিভাবে কমাবো। তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও। এমনি টাইমে ও অনেক অনেক খেলা করে, বাট যখন ঘরে আসে কিংবা একটু খাওয়ার টাইম হয়, তখন কিন্তু ফোন ছাড়া আর কিছুই বোঝে না। তখন ফোনটা দিলে খুব তাড়াতাড়ি মানে খায়, বাট অনেকটা টাইম নিয়ে খায় আর কি। দেখতেই পাচ্ছ, এখানে মুখে নিয়ে বসে থাকবে। তো দুধটা দিচ্ছে, তখন গিলে গিলে খাচ্ছে। আর তোমাদের দাদাভাইকে অনেকক্ষণ ধরে ডাকছি আমি যে ওঠো ওঠো। মানে বিকালবেলায় ও যে মাছের খাদ্য দেয় প্রত্যেকটা ঘেরিতে, আমার শ্বশুরমশাই, ভাসুর, আমার বর সবাই মিলে আর কি। মাছদেরকে তো বড় করতে হবে, তাই না? সেই জন্য পর্যাপ্ত পরিমাণ খাদ্যটা দিতে হয় প্রতিদিন, সকাল আর বিকাল, আবার সন্ধ্যাবেলাতেও দেয়। হ্যাঁ দেখো বন্ধুরা, সোনাইকে আমি বললাম যে একটু হ্যালো হাই করে দাও, এখানে হাই করছে তোমাদেরকে। তো মাঝে মাঝে কিন্তু ক্যামেরার সামনে এসে অনেক রকম অঙ্গভঙ্গি করে, তোমাদের সাথে কথা বলার চেষ্টা করে। ও দেখে যে মা কী করে, মাঝে মাঝে ও নিজে থেকেই বলে হাই, এমনটা করে। তো বন্ধুরা, এই ব্লগে আমি শেয়ার করেছি, এটা আগের দিনের একটা কিছু ক্লিপ ছিল, তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। আর পরের দিনের মানার ছিল জন্মদিন, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করেছি, যেহেতু সেই দিনটা খুবই স্পেশাল ছিল। সেই দিনে যেহেতু আমি একা হাতেই সব কিছু করেছি, জোগাড় বলো আর যাই বলো, সেই কারণে তোমাদের সাথে সেভাবে অনেক কিছু শেয়ার করতে পারিনি, সবটা শেয়ার করতে পারিনি। যেটুকুনি শেয়ার করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে। বিকাল টাইমে দেখতে পাচ্ছ একটু ঝোড়ো বাতাস বইছিল, ভীষণই ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা হাওয়ায় বসে থাকতে। অনেকক্ষণ বসেছিলাম আর মানাকে কোলে নিয়েছিলাম, কেননা এই টাইমটাতে না প্রচণ্ড বায়না করে। মানে বিকাল টাইমটাতে মাটি ধুলো কাদা এসব খেলার জন্য প্রচণ্ড বায়না করে, ওই জন্য ওকে কোলে নিয়ে একটু বেড়াচ্ছিলাম আর কি। আর তারপর দিন এটা ছিল ফার্স্ট মর্নিংয়ে, একেবারে মানাকে খাইয়ে ফ্রেশ করিয়ে তারপর আমি বিছানা ঘর গোছাতে চলে এসেছিলাম, কেননা আজকে ছিল মানার বার্থডে। তো সেই হিসাবে কোনো লোকজন আসেনি, কয়েকজন বাচ্চা আর কি নেমন্তন্ন করা হয়েছিল, কিছু সামান্য কিছু আয়োজন ছিল খাওয়ার জন্য। আর কি বলতো, বাচ্চাদের সাথে মানে বার্থডেতে কিন্তু বাচ্চারাই বেশি আনন্দ করে, তো ওদেরকে না বললেই নয়। আর এখানে খুবই তাড়াহুড়োর মধ্যে আমি কাজগুলো করছিলাম, কেননা রান্নাবান্নার দিকে আবার যাওয়ার ছিল, সেই কারণে। খাওয়ার আয়োজন বলতে মানাকে যে 5 রকম ভাজাভুজি, মাছ মাংস সবই আর কি, দুপুরের টাইমে যে খাবারগুলো দুই ভাইকে আমি সাজিয়ে পরিবেশন করেছিলাম, তো সেগুলো জোগাড় করতেই আমি হিমশিম
খেয়ে গেছি। আর সন্ধ্যাবেলার জোগাড়টা তো আলাদা ছিলই, যে বাচ্চারা এসেছিলো সেটা সন্ধ্যাবেলাতে কেক কাটার সময়। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো ওর পাপা ওকে খাইয়ে দিচ্ছিলো, হালকা দুধ গুলে দিয়েছিলাম। তো সেটাই ওকে খাওয়ানোর সময় এতটা টাইম ধরে খাওয়াতে হয়, ওর পাপা কিন্তু দেখেই বলে যে না, মেয়েদের কিন্তু আলাদাই ধৈর্য আছে। তো এই কাজটা কিন্তু মেয়েরাই পারে, বাট অনেক বাবারাও কিন্তু এই কাজটা করে থাকে। ওর পাপাকে আজকে আমি নিজে থেকেই বললাম যে মানাকে একটু খাইয়ে দাও, আমার হাতে একটু কাজ আছে। তো ওর পাপা কিন্তু কোনো রকম আপত্তি করেনি, জানেও ছেলেটা কেমন দুষ্টু করে খাওয়ার সময়। ও যে একটু ফোন দেখে দেখে খাচ্ছে, আর ওর পাপা কিন্তু খাইয়ে দিচ্ছিলো। তো দেখো বার্থডে বয় চলে এসছে, আর দাদাকেও ডেকেছি। দাদা যে একটা জামা পরে আসবো তাড়াহুড়োতে না খালি গায়ে চলে এসছে। একটু পরেই কিন্তু ঠাম্মি এসে ওকে খাইয়ে দিয়েছিল পায়েসটা। তো যাই হোক, দুই ভাই খুব আনন্দ করেছিল। আর সন্ধ্যাবেলায় দেখো কেক কাটার সময় ছোট ছোট খুদেরা এসেছিল, তো সবাই এসে কিন্তু ভীষণ মজা করেছিল। আর আমার পাপা কিন্তু ভীষণ খুশি হয়েছিল, ও কেক কাটতে ভীষণ এনজয় করেছিল এই বয়সটাতে। আগের 2 বছর কিন্তু অতটাও বুঝতে পারেনি। আমার ঈশানকে তোমরা দেখে বুঝতেই পারছো কতটা হ্যাপি, সবাই এসছে যখন ও ভীষণ কিন্তু খুশি হয়েছে। তো বন্ধুরা, তোমরাও কিন্তু আমার সোনাইকে একটু আশীর্বাদ করে দিও, যাতে অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয় এবং সুস্থ থাকে। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। সবাইকে টাটা।